লোকেরা সহ্য করতে পারে না। তার মধ্যে যদি তাদের আবার একটা নিজেদের যদি মতামত থাকে, হ্যাঁ তাদের যদি opinions থাকে, তারা যদি ফিয়ারলেস হয়, তো একদমই নম্বর কাটা। তো আমি তো এমনিতেই জিরোতে থাকি, আর কিছুদিন পরে মাইনাস রুক্মিণী আর একটু যখন বড় হবে, তত ছোট অনেক, আর একটু যখন বড় হবে তখন ও দেখবে নম্বর কমতে কমতে আমার বয়স যতদিন পৌঁছেছে পৌঁছানো জিরোতেও যে ছবিটা নিয়ে সব থেকে বেশি কথা হচ্ছে এখন টেক্কা, তার দুজন লিড অভিনেত্রীদেরকে আমরা পেয়েছি, স্বস্তিকা দি অ্যান্ড রুক্মিণী দি, অবভিয়াসলি ইরা অ্যান্ড মায়া। তো আমি একটা খুনসুটি দেখছিলাম, একটা খুব আলোচনা দেখছিলাম দুজনের মধ্যে। তো রুক্মিণী অ্যান্ড স্বস্তিকার মধ্যে যেরকম একটা বন্ড আমরা দেখছি, ইরা আর মায়ার মধ্যে বন্ড, ইরা আর মায়ের মধ্যে একটা এইখানে যেরকম একটা মেন্টাল লাইক মাইন্ডেডনেস আছে, ওখানে ওদের মতন একটা মানে একটা ওয়েভ লেন্থের ম্যাচ আছে, সেটা আছে। কিন্তু সেই ওয়েভ লেন্থের ম্যাচটা কতক্ষণ কিভাবে কি হবে সেখানে, সেটা দেখার জন্য আগে সিনেমা দেখতে হবে। তোমার নতুন কিছু বলা যাবে না, এতগুলো ছবি পুজোর তার মধ্যে তিনটে, যাই হোক তিনটে, কত বড় 3-4টেই ছিল, এবারও 3-4টে। তার মধ্যে টেক্কা কেন এত রাজনৈতিক দলের নজর আকর্ষণ করলো, তোমাদের দুজনের কি দেখো, আমার শুধু মনে হয় যে এটা কোনো রাজনৈতিক দলের, আমি প্রথমত টেক্কাকে সেভাবে অ্যাটাচ করতেই চাই না। বিকজ আমার মনে হয় যেটা রাজনীতির জায়গা সেটা অন্য জায়গা, যেটা প্রতিবাদের জায়গা সেটা অন্য জায়গা, এটা আমার কর্মের জায়গা। এই মুহূর্তে স্বস্তিকা মুখার্জি অ্যান্ড রুক্মিণী মাইত্রী এটা কর্মের জায়গা, এটা কর্মের জায়গা। কাউকে তার কেউ যদি ব্যাংকে চাকরি করছে, তাকে গিয়ে বারবার হঠাৎ 1 ঘন্টা পর পর বলা হয় না যে প্রতিবাদ নিয়ে একটা স্পিচ পাবে, তো হয় না। আমি বলছি হ্যাঁ অবশ্যই আমরা বারণও করা হচ্ছে না সেটা। তো সেই কারণে আমার মনে হয় যে এবার কার নজর কাড়লো না, কি কারণে কাড়লো, কি কারণে সেইটা দেখা আমার কাজ নয়। যারা সমালোচক তারা সমালোচনা করবে, যারা কাজ করে তারা কাজ করবে। তো আমাদের কাজ হলো কাজ করবে, আমরা সেটা করছি। আমাদের কাজ হলো আমাদের সিনেমাটা যেটা নিয়ে গল্পটা, সেইটার অবলম্বনে আমাকে আমার প্রমোশন প্ল্যান করা। আমাদের সিনেমার যারা টিজার দেখে নিয়েছে তারা অবশ্যই জানে যে আমাদের গল্পটাই হলো একটা বাচ্চা মেয়ে সত্যি কিডন্যাপ হয়েছে, এবং সেখানে ইরা মানে স্বস্তিকা তার মা, এবং স্বস্তিকা সেখানে গিয়ে বলছে যে আমার মেয়েকে কবে ফেরত পাবো, বা চাই, তবুও সেটাকে আমরা সেন্সিটিভ হয়ে আবার চেঞ্জ করা হচ্ছে। কিন্তু যেটা নিয়ে সমালোচনা, হ্যাঁ I have a question here. How do we know that রাজনৈতিক বিতর্কই হচ্ছে, মানে রাজনৈতিক বিতর্ক হচ্ছে কিন্তু কেন ধরে নেওয়া হচ্ছে? কিন্তু যারা ফেসবুক, ইনস্টাগ্রাম না, সোশ্যাল মিডিয়াতে যারা ট্রোল করে, তাহলে তো ওটাই হবি, তারা ওটা করে। শুধু আর্ধেকটা দেখছো, ওটার সঙ্গে একটা প্রশ্ন এবং একটা উত্তর আছে, যেখানে আমি বলছি সময়, বা ধরো একটা দেবের হোর্ডিং এ লেখা আছে আমি চাকরি কবে ফেরত পাবো, তখন কে ফেরত দেবে, আমি সিস্টেম, সেইটা দেখানো হচ্ছে। তুমি যদি হাফ ট্রুথ বিক্রি করেই সেটাকে ট্রোল করো বা সেটা হ্যান্ড করো বা সমালোচনা করো, সেটা তোমার দৃষ্টিভঙ্গিকে দেখায়, আমার না। আমার কিন্তু ক্ল্যারিটি আছে যে আমার এটা ছবি, এটা আমার গল্প, এটা আমার, সেই জন্য আমার এটাকে আমি ওর সাথে একটা আইটেম নাম্বার দেখিয়ে কোনো মানে না। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো অত ভাবনা চিন্তা আমরা কিন্তু নেই, যারা ভাবছে আমাদেরকে নিয়ে ভাবছে, আমরা কাউকে নিয়ে ভাবছি, আমাদের কাজটা নিয়ে ভাবছি। দুজনেরই খুব ডিটেইলস প্ল্যান আছে, যারা আমরা ওদেরকে নিয়ে ভাবছি না। দুজনেরই একটা লিডিং চরিত্র, দুজনে দুজন। আমরা সবাই কিন্তু এই ছবিটা বাইরে প্রাইমারি ক্যারেক্টার্স, হ্যাঁ আমরা সবাই, এভরিবডি ইজ ভেরি ভেরি, এবার ও লিড, ওটাই আমি বললাম যে ওই মেনলি লিড। হ্যাঁ, দুজনে দুটো চরিত্রের মধ্যে, তুমি মায়ের মধ্যে কি দেখলে যে তুমি এই চরিত্রটা করতে হ্যাঁ বললে, তুমি ইয়ার মধ্যে কি দেখলে তুমি হ্যাঁ বললে। এবং ইউ সেড ইন অ্যান ইন্টারভিউ যে সুজিত দা নাকি হাতে পায়ে ধরলেও নাকি চরিত্র সেভাবে দেয় না, যদি না তার মনে হয় যে অভিনেতাকে আমি কাস্ট করতে পারি এই চরিত্রটা। কিন্তু উল্টো দিকে তোমারও তো মনে হতে পারে যে এই চরিত্রটা আমি কেন করি। দুজনের কি মনে হচ্ছে দুটো চরিত্র দেখে যে আমি কেন করবো? আমাকে বলি, আমার মনে হয়েছিল যে আমাকে এই চরিত্রটার জন্য 50% কম খাটতে হবে। Yeah, I mean, I am a mother. I don't need to work that hard. কারণ ইরাও একজন মা, অন্যরকম মা, সেটা কেন অন্যরকম অবশ্যই ছবিটা দেখে বোঝা যাবে। আর সুজিত আমাকে ফোন করে বলেছিল যে এই রোলটা
এটা আমার থেকে ভালো কেউ করতে পারবে না। তো ও যদি আমাকে ফ্ল্যাটেরও করতে চাইছিল, আমি খেয়ে গেলাম আর কি। আর অফকোর্স মানে এটা আমার এত বছরের ক্যারিয়ারে দেবের সঙ্গে এটা আমার প্রথম কাজ হবে। ইট ইজ আ ভেরি বিগ ডিল। দেবের প্রোডাকশনে একটা কাজ করবো, ইট ইজ অলসো ভেরি বিগ ডিল। আর সুজিতের সঙ্গে আমি লাস্ট শাহজাহান এজেন্সি করেছি, তারপর 6 বছর কাজ করি। তো অনেকগুলো কারণ ছিল। স্ক্রিপ্টটা আমি 2021 থেকে 400 বার পড়েছি বিভিন্ন সময়ে, যখন সুজিত ভেবেছিল করবে ছবিটা। তো আমার প্রথমে তোর ওটা করার কথা ছিল। তো তারপরে আমি নিখোঁজ করে ফেললাম। তখন তোমরা হিন্দিতেও পিচ করেছিলে না? রাইট। তো তখন আর যখন ইনফ্যাক্ট 2021-এ আমাকে সুজিত প্রথম স্ক্রিপ্টটা পাঠিয়েছিল পড়ার জন্য, তখন বম্বেতে ছিলাম। ও কিন্তু তখন থেকেই আমাকে বলেছিল যে তুমি ইরাটা প্লিজ করো। আমি তো হি ওয়াজ কনস্ট্যান্টলি পেস্টারিং মি টু ডু ইরা, এন্ড আই সেড অ্যাবসলিউটলি নো, আমি করলে পুলিশটাই করবো। বাট তারপরে আমি অলরেডি নিখোঁজে পুলিশ করলাম, তারপরে নিখোঁজ 2 হলো, সেটাও করলাম। So and I really felt this time, you know, when she wanted to make the film, আমার সত্যি মনে হলো যে রুক্মিণী যদি এটা করে, আমি she was absolutely looking the part, মানে ওর যে ফিটনেস লেভেল, ওকে বেশি অনেক পুলিশ লাগছিল, যে পুলিশটার এই ছবিতে দরকার। আর আমরা যখন শুটিং করেছি তখন আমার জাস্ট একটা সার্জারি হয়েছে, অ্যান্ড I was not like physically feeling confident to play that part. আর প্লাস ওদের অনেক এই সিঁড়ি দিয়ে লাফানো, ওঠা নামা, মানে অনেক কিছু ছিল, যেটা আমার মনে হয়েছিল যে I will get exhausted and it will show on screen that, you know, I am looking unfit. আর তারপর অবশ্যই পার খাওয়ালো, সেটা আমি খেলাম। Yeah, so it's a big film, and as actors আমরা খুবই মনে হয় greedy. হ্যাঁ, আমাদের সবসময় ওই খিদেটা থাকে যে একটা বড় ছবি করবো, হ্যাঁ, একটা দারুণ স্ক্রিপ্ট করবো, বড় পরিচালকদের সঙ্গে কাজ করবো, বড় হিরোদের সঙ্গে কাজ করবো। আমার প্রথম অ্যাট দ্য ফার্স্ট ইনস্টেন্স আমার চরিত্রটাকে স্ক্রিপ্টটা ভীষণ ভালো লেগেছিল। যদিও বা প্রথমে না বলে ঢুকেছিলাম যে না স্ক্রিপ্ট করবো না ছবিটা করবো না, বাট ফাইনালি একবার শুনি, আমি যখন শুনি মানে শেষ পাতাটা যে শেষ লাইনটা বলেছে, আমি তখনই তাকে বলছি ডাক এরকম একটা। বিকজ আমি যখন কোনো স্ক্রিপ্ট শুনি না, আমি সিনেমার মতো ভাবি যে আমি এটা দেখছি অ্যাজ এন অডিয়েন্স, শুধু আমি নিজের চরিত্রটা সেটা দেখি। হ্যাঁ, ওটা আমারও ওটাই প্র্যাকটিস, যে আগে মানে গল্প পড়াটা ভালো লাগে, হ্যাঁ, তারপরে হয়তো ইউ গেট ইনটু ইট এন্ড আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা আমার চরিত্রটা কি, রাইট, আমার কতটা ইমপ্যাক্ট আছে, রাইট। সো এক্স্যাক্টলি সেটাই হয়। এবং আমার ভীষণ এক্সাইটিং একটা স্ক্রিপ্ট লেগেছিল। আমার টুইস্ট অ্যান্ড টার্নসগুলো মানে ভীষণ মজা লেগেছিল, ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। বিকজ আমিও অডিয়েন্সের মতোই এগিয়ে যাচ্ছিলাম যে আচ্ছা তাহলে তো এটা, ও আচ্ছা তাহলে দেন যা হয়। সো সেইটা দারুণ লেগেছিল। আমার মায়ার চরিত্রটা অবশ্যই দারুণ লেগেছিল। এবং আমাকে শ্রী এটাই বলেছিল যে তোকে যেটা মডেল হিসাবে ধরো তোর উইকনেস যদি কেউ ভেবে থাকে, সেইটাকেই অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে সেটাকেই তোর স্ট্রেংথ বানাতো, তোর যে কমপ্লিট ফিজিক্যালিটি সেইটাকে আমি ইউজ করতো। ওর যে জ লাইন একটা বোন স্ট্রাকচার আছে ন্যাচারাল, আমি সেইটাকেই ওই চুলটার সঙ্গে ওটাকেই আমি দেখাতে চাই। সো আই ওয়ান্ট দ্যাট। এবং হাঁটা চলা কথাবার্তা সব কিছু মিলিয়ে। সো আগেন আমি দেখলাম যে আমার কাছে আরেকটা অপরচুনিটি এসছে একটা ব্র্যান্ড নিউ কিছু করার। আমি সবসময় একটা নতুন কিছু খোঁজে থাকি যে লেটস ডু সামথিং নিউ, যেটা আমাকে কিক দেবে পার্সোনালি। সিনেমাটা তো আমার ভালো লেগেছে, এবার আমার তার মধ্যে কি করা আছে এটা দারুণ কিছু মজার লাগবে, বা আমার একদম নতুন কিছু করতে লাগবে। বিকজ আমি তো রোজই রুক্মিণী হয়ে থাকি, বাট দিজ আর দ্য অনলি টাইমস আই ক্যান বি সামবডি কমপ্লিটলি ডিফারেন্ট। মানে আমার রিয়ালিটিটাকে এসকেপ যদি হয়, সেটা হলেই চরিত্রগুলো। সো আমার দারুণ মজার লেগেছিল এই চরিত্রটা। এবং আমার হাব ভাব হঠাৎ একটা স্ল্যাগ আছে, একটা পার্সোনালিটি আছে, yet very understated, nothing exaggerated, মানে হয়তো কিছুই করছি না, কিন্তু তার মধ্যেই একটা মজা, একটা স্পাঙ্ক। সো আমার অসাধারণ লেগেছিল এই চরিত্রটা। সো ওদের সব কিছু মিলিয়ে মায়া, আমার ভীষণ মায়াময়ী একটা ক্যারেক্টার লেগেছিল। সো হিয়ার আই অ্যাম টুডে। একটা প্রশ্ন আমার খুব ব্যক্তিগতভাবে তোমার কাছে বন্ধুদের কাছে করে, যে ইন্ডাস্ট্রিতে একটা থাকে না যে হিরোর নায়িকা, মানে এটা আমরা বলে থাকি শাহরুখ খানের নায়িকা বা সালমান খানের নায়িকা, এরকম দেবের দুজন লিডিং লেডি, এই কথাটার কি কোনো তোমরা গুরুত্ব বেশি খুঁজে পাও, নাকি তোমরা নিজেদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিতে বেশি দিও? বাট টেক্কা ইজ ওমান সেন্ট্রিক ফিল্ম, মানে বলা ওমান সেন্ট্রিক কথাটা খুব খারাপ। আমি ওর নায়িকার মতন একটা ছবি করতে চাই।
নায়িকা দেবের সঙ্গে দেখা হলে বলবি ওই একদম ওই টিপিক্যাল নায়িকা আই লাভ ইউ দেব একটু বাড়াবাড়ি হয়ে গেল বাট ওটা তো শাড়ি একটা মরুভূমির মধ্যে নাচ সামথিং লাইক সেই সমুদ্র ওরকম মানে লাইক শিফন শাড়ি পরে আমি নাচবো। আর দেবের সিনেমার গানগুলো ভীষণ ভালো হয়, আমি তো অনেক গানের একটু ফ্যান, তো ওরকম একটা হিট গান হবে আমরা দেব ওখানে নাচবো বাড়ি ফেলি। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যে মানে আমি যে সময় থেকে শুরু করেছি অভিনয় জগতে, অভিনয় ধরনটাও পাল্টেছে, স্টোরি ন্যারেটিভসও পাল্টেছে, আর যেটা সব থেকে বড় বিউটি এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে, আমি আমার লাস্ট সিনেমাও বলি বুমারাং, যদি হয়ে থাকে আমার মনে হচ্ছে এখনো মানে আমি কোনোদিন ওটা ভুলতে পারবো না যে সুপারস্টার লাইক জিৎ সে একটা মলের মাঝখানে দাঁড়িয়ে বলছে আপনারা এসেছেন হয়তো আমার জন্য, কিন্তু এই ছবিটা রূপ আচ্ছা এটা মেইন স্ট্রিম একটা দেব আর জিতের বাজেটের একটা সিনেমা, বাট সেখানে সে উইদাউট এনি ইনসিকিউরিটি বলছে এটা কিন্তু রুক্মিণীর ছবি এবং এই ছবির পর আপনার রুক্মিণীকে নিয়ে বাড়ি ফিরবে। সো দ্যাট ইজ এ হিউজ থিং, অ্যান্ড ইউ নো অলওয়েজ দ্য ফাইট ইজ নট নেসেসারিলি যে একটা নায়িকার ছবি বা একটা নায়কের ছবি, নো, দুজন এখন ইকুয়ালি কাঁধে কাঁধ, কোনো মেয়েরা কিন্তু ছেলে থেকে এগিয়ে যেতে চায় না বা ছেলেরা মেয়েদের থেকে পিছিয়ে যেতে চায় না, মেয়েরাও পিছিয়ে যেতে চায় না, আমরা চাই যে আমরা সমানভাবে চলি, তাহলেই কিন্তু ওটা কিন্তু ফেমিনিজম ইজ নট কি আমি তোমার আগে, নো, আমরা ইকুয়াল, we are demanding that. So But feminism is also not that you have to constantly bash speak them. No, of it's not. men. And That's wrong. I love men. Yeah. No, I have a brother. I had my father, I had my grandfathers. I ওরা কি মেনের মধ্যে পড়ে না? আমি তো তাকে সম্মান করি, ভালোবাসি, এবং দেবও মানে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স আমি সবসময় বলি ইজ ভেরি রেভলিউশনারি, বিকজ ইভেন ওয়ান অফ আর ফেভারিট ফিল্মস ইজ কবির, যেখানে মানে আই এম ইকুইভ্যালেন্ট টু দিস, বাট টেক্কার মধ্যে ইরা বা মায়া বা আমিয়া মানে যে বাচ্চা মেয়েটা অবন্তিকা হয়েছে তাদের মানে এক পার উইথ অ্যান ইকলা, ইট ইজ নট, অ্যান্ড I feel right now men and superstars in our industry are unafraid to have equal parts for men. So এই মুহূর্তে কিন্তু এই কথাটা আর নেই যে দেবের নায়িকা বা জিতের নায়িকা বা প্রসেনজিতের নায়িকা, এখন হলো ঋতুপর্ণার নায়ক, স্বাস্তিকার নায়ক, কোয়েলের নায়ক, রুক্মিণীর নায়ক, সো বা দুজনেরই সিনেমা। যদি আমরা এর আগে অযোগ্য দেখে থাকি, ইট ইজ ঋতুদি অ্যান্ড বুম্বাদা টুগেদার পাল্লা দিয়ে, অ্যান্ড দ্যাট ইজ আ বিউটিফুল চেঞ্জ। সো এটা আমাদের সিনেমা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটা প্রশ্ন যেটা না করি না, কিন্তু শাড়ি পরাটা হবে, দাঁড়াবো, আমি খুব দুঃখ দিয়েছি, বুঝে গেছি আপনার পালসটা দেখে বুঝে, আপনি চোখ না দেবেন বুঝতে পারছি যে ভাই গেল পুরো ব্যাপারটা শেষ করে দিল রুক্মিণী, কি দরকার নো, উই ওয়ান্ট স্বাস্তিকা ইন আ ভেরি নাইস শিফন শাড়ি, একদম চুল এখান অবধি আসবে, নো ছোট নো ন্যারো নাথিং, পিঙ্ক লাইনার টপ এভরিথিং, এন্ড দেব আসছে জাস্ট এরকম করছে, I want to do the That's it. full thing. doesn't matter, কোনো কিছু নেই, নাথিং ডুইং, জাস্ট আমরা চারটে গান করতে চাই, আমি সিনেমাটাও দিয়ে না হয় আমার দরকার, গানটা চাই, গানটা আমার দরকার, কিন্তু আইটেম নাম্বারটা ওইটাও দরকার, আইটেম ওটা ডাবল নাম্বার এসেছে, আইটেম নাম্বার আমি সেটা অ্যাড করা যায়। হিট পেতে রেখেছি আমি, আইটেম নাম্বার আমি ফার্স্টে, বাবা আমি ফার্স্টে আছি, লাইনের ফার্স্টে আছি। যে প্রশ্নটা না করি না, যেহেতু একটা এমন একটা ছবি যেটা বর্তমান রাজ্য প্রাসঙ্গিক, স্টেট প্রাসঙ্গিক, তোমাকে আমরা প্রচন্ড পরিমাণে তুমি না চাইলেও নাও করতে পারো, না না তোমার একান্ত দুজনেই বর্তমান দুজনেই ইন্ডাস্ট্রি লিডিং লেডি, আর তার থেকে বড় কথা দুজনে নারী এবং মেয়েদের জন্য তোমরা কথা বলছো। তোমাকে আমরা দেখেছি রাস্তায় নেমে তুমি প্রতিবাদ করছো, রাতের পর রাত থেকেছো বৃষ্টি জল উপেক্ষা করে, এবং তুমি সোশ্যাল মিডিয়াতে পুরো জিনিসটা তুমি কোঅর্ডিনেট করেছো। কিন্তু অনেকের প্রশ্ন আছে, স্বস্তিকাদি যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করলেন, তোমাকে প্রথম কথা পাওয়া যায় না। এবং আমার এই সাপেক্ষে দ্বিতীয় প্রশ্ন এটাই যে রাস্তায় নেমে যে প্রতিবাদটা করলো তাতে কি আন্দোলনের অভিমুখটা ঘোরাতে পারলে, বা মেয়েদের সঙ্গে হওয়া যে অবিচার অন্যায়টা সেটার কি ভাগ মানে একটু কমাতে পারলে সেই জায়গাটা, বা কি মনে হচ্ছে এই সময়টা? আমার এখনো মনে আছে যে যখন এই ঘটনাটি ঘটে তখন আমি সেই মুহূর্তে দেশেই ছিলাম না, প্রথমত আমি তখন ছিলাম না, আমি মনে হয় 9 তারিখেই আমি বেরিয়ে গেছিলাম বাইরে। তো এমন না যে তারপরে আমি গেছিলাম, তার আগেই ছিলাম, আমি বাইরে ছিলাম, এবং তারপরেও গিয়ে যখন আমি দেশে ফিরেও আসি তখন আমার ফ্যামিলির অনেক কিছু চলছিল, মানে অনেক ফ্যামিলি প্রবলেমস দেয়, অনেকজনের শরীর খারাপ হতো, অনেক কিছু ছিল, তো আমার হাসপাতালেই যাতায়াত হচ্ছিল। হ্যাভিং সেড দ্যাট, আমি যখন আমি
আবার আমার একটা হ্যাবিট আছে, আমি সোশ্যাল মিডিয়া কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করি না। আমি একদম গিয়ে মানে আমি লাইভ ল ফলো করি, বেঞ্চ ফলো করি, আমি এগুলো আমি যখন দেখছি সব কিছু হচ্ছে আমার সেই মুহূর্তে আমার যেটা করণীয় ছিল, মানে আমার যে টুলটা ছিল, আমার যে মিডিয়াম বা পাওয়ারটা ছিল ওই সোশ্যাল মিডিয়া, সেখানে আমি আমার মতো পোস্ট করছিলাম। হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় যে প্রতিবাদ যারা করছে রাস্তায় নেবে, ইভেন অ্যাজ এ স্বাস্থিকা বা সুবিধা বা অনেকজনই আমরা দেখেছি, সেটা তার মতো প্রতিবাদ। হ্যাঁ, আমি এখানে একটা কথা, আমি ওর হয়ে বলছি সেটা নয়, বাট আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রত্যেকের প্রতিবাদের ভাষা আলাদা, প্রত্যেকের প্রতিবাদের ভাষা তাদের তাদের ব্যক্তিগত জায়গা থেকে আসছে। এখানে তুমি কাউকেই এটা কোয়েশ্চেন করতে পারো না। তুমি মানে তোমার কথা বলছি না, যারা হয়তো এই প্রশ্নগুলো উঠছে যে আচ্ছা ওদেরকে রাস্তায় দেখলাম, তাহলে এ কে রাস্তায় দেখলাম, তাহলে বি কে কেন রাস্তায় দেখছি না? কারণ একইভাবে আরেক দল লোক হয়তো বলছে যে হ্যাঁ আচ্ছা স্বস্তিকা রাস্তায় নেমেছে মানে তো ফিল্মের প্রচার করতে নেমেছে, এর থেকে তো বাড়িতে বসে থাকলেই ভালো হতো। তো আমি এই দলের কথা শুনে জীবনে বাঁচবো বা ডিসিশনস নেবো, নাকি আমি ওই দলের কথা শুনে ডিসিশনস নেবো? আমার যেটা মন থেকে করতে ইচ্ছে করবে, যেটা আমার মনে হবে এটা করা ঠিক বা এটা এটা আমার স্ট্রেংথের জায়গা, আমি সেটাকে ইউজ করবো। ওর সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ফলোয়িং আছে, সেটা ওর যদি মনে হয় যে না আমি দেশে ফেরার পরে আমি আমার সোশ্যাল মিডিয়াটাকে ওয়েপন হিসেবে ইউজ করে আমি ওটাকে হাতিয়ার করবো, আমার যেটা মানুষকে জানানো সেটা ও করেছে। তো এখানে আমি একটা কাজ করেছি, ও সেটা কেন করলাম না, বা ও যেটা করেছে সেটা আমি কেন করলাম না, এই কথাগুলো খুবই অবাক। আমি তো দেখছি মানে একটা অদ্ভুত জিনিসের প্রতিবাদের রাস্তায় নামলেও তোমাকে বলা হচ্ছে, না নামলেও বলা হচ্ছে, আবার অনেক সময় গেলে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যে একটা প্রতিবাদ যেটা নারীদের জন্য প্রতিবাদ, শেষমেশ গিয়ে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম যে আমি নামলাম কি নামলাম না, তার থেকে বড় হলো একটা প্রতিবাদ নারীদের মধ্যে সব থেকে বেশি অসম্মানিত নারীরাই হলো। সেটার জন্য একটা প্রতিবাদ হওয়া উচিত। যেটা কেন চাচ্ছে স্বাস্থ্যিকের জন্য রাতের পর, আমার মনে আছে সারা রাত্রি ভোর ও ইংল্যান্ড থেকে নেমে ফ্লাইট থেকে নেমে গিয়ে সারা রাত্রি ভোর 5টা অবধি প্রতিবাদ করে তারপরে আমার প্রমোশনে এসেছে। তারপরে রাত্রির বেলা প্রত্যেকটা আর্টিকেল স্বাস্থ্যকে মানে এত কথা বলা হয়েছে, মানে আমি ভাবছি যে কোন দিকে যাবে মানুষটা। ঠিক আছে, উই হ্যাভ টাফ এক্সপিরিয়েন্স, কিন্তু এটার মানে এটা না যে আপনারা চাইছে তাই বলবেন। আমরাও কারোর বাড়ির মেয়ে, আমরাও কারোর মা, আমরাও কারোর বোন, আর আপনারা তো এই মেয়ে মা বোনের জন্যই তো লড়াইটা করছেন। আপনি দুম করে প্রতিবাদে একটা মেয়েকে অসম্মান করে বলেও দিতে পারেন ফিরে যান, কারণ সেটা তার পার্সোনাল জায়গায় সেটা। সো অনেক কিছু আমি যেটা বারবার বলি যে একটা ভুলকে ঠিক করার জন্য আরো বড় ভুলটা করা উচিত না, আর ফোকাসটাই সরে যাচ্ছে। মানে কেউ একজন হাত কাটা মেকআপ নিয়ে কথা হচ্ছে, কেউ টিপ পরে কেন গেছে, হ্যাঁ কে নাচুরি পরে কেন গেছে, কে হাসছে কেন, আরে মরে যাবে না কি লোক, মানে কি করবে, না খেতে পেয়ে অনাহারে থাকবে না। এই যে আন্দোলন মানেই একটা সেট কিছু আইডিয়া আছে যে সবাইকে রুগ্ন লাগতে হবে, হ্যাঁ সবাইকে জীর্ণ শীর্ণ জামা কাপড় পরে যেতে হবে, সবাইকে দেখে যেন মনে হয় যে তারা অনাহারে মারা যাবে। এই যে সেট আইডিয়াগুলো কিন্তু তারাই এগুলো নিয়ে সমালোচনা করছে, তারা আসলে কিন্তু আন্দোলনেও নেই, তারা কাজেও নেই, তারা প্রতিবাদেও নেই, তারা সম্মানেও নেই। না, আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ, হ্যাঁ একটা চার্টার অফ ডিমান্ড আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি, আমাদের সেফটি। এখানে আমাদের মানে আমি আর রুক্মিণীর কথা বলছি, আমরা তো একটা প্রিভিলেজের জায়গা থেকে আসি। যে মেয়েরা প্রিভিলেজের জায়গা থেকে আসে না, বা যাদের বাড়িতে একটা মানে স্ট্যান্ড বাইতে গাড়ি নেই বা চারটে ড্রাইভার নেই, তাদের কথা আমি বলছি, আমি আমার কথা, যারা বাসে ধাক্কাটা খায়। সো তাদের কথা বলাটা তো ফোকাসটা শুধু দেয় কে কিভাবে প্রতিবাদ করতে চাইছে। বা আমি আসলে হয়তো দুদিন জেগে থাকার পরে রাস্তার একটা কুকুরের ট্রিটমেন্ট করতে পেরে হয়তো আমি খুশিতে হেসেছি। তুমি কি জানো আমি কেন হেসেছি? এন্ড হোয়াট আর দিস রিডিকুলাস একটা নারী যে একটা লড়াইয়ের সঙ্গে আছে সেটাই যথেষ্ট নয়। একটা নারী একটা লড়াই করতে গেলেও তাকে একটা লড়াইয়ে তার নিজের জন্য লড়াইয়ের মধ্যেও তাকে একটা রুল সেট করতে হবে। তুমি এসেছো কেন, মানে তুমি কথা বলেছো কেন, তুমি চুল খুলে রেখেছো কেন, তুমি চুল বেঁধেছো কেন, আরে তোমরা কে? এই কথাগুলো বলারই তোমরা, এটা তো নিজের মতো বাঁচার জন্য লড়াই। আমি নিজের মতো বাঁচা, ফোকাস শুড নট বি আস, focus should not be us and my hair and my teeth and my lipstick and my হাত কাটা ব্লাউজ। The focus is safety. সেটা নিয়ে কথা বলো। বা যারা সেফটিটা প্রোভাইড করতে পারছে না তাদেরকে নিয়ে চচ্চড়ি পাকাও না। আমার চুল হাত কাটা জামা নিয়ে কেন
চচ্চড়ি বানানো হচ্ছে। তো এগুলো না ভীষণ একটা মানে I think these are all diversions. যখন রিয়েল প্রবলেম থাকে কিছু করতে পারছে না, তখন আমার যখন মানুষ লজিক রিজন কিছু দিয়ে না লড়াই করতে পারে তখন পার্সোনাল অ্যাটাকে ঢুকে যায়। যখন আসল জিনিসটা কিছু কথা তখন আর আমাদের মানে আমাদের বিনোদন জগৎ থেকে যারাই রাস্তায় নেমেছে, আমি তো একা না, অনেকে রাস্তায় নেমেছে, আমরা কিন্তু কোনো আমাদের ব্যাগেজ আমাদের মানে আমরা স্টার, আমরা ফিল্ম অ্যাক্টর হোয়াটএভার, কেউ কিন্তু ওইটা মাথায় নিয়ে রাস্তায় নামেনি। সবাই কিন্তু সাধারণভাবে জনসাধারণের মধ্যে সহ নাগরিক হিসেবে প্রতিবাদে নেমেছে। সবাই যখন রাস্তায় বসে থেকেছে, আমরাও বসে থেকেছি। রাত্রিবেলা দুটোর সময় যখন ঠান্ডা রুটি আর ডালের একটা জলের তরকারি জোগাড় করা গেছে, সবাই সেটা খেয়েছে, আমিও কিন্তু খেয়েছি প্লাস্টিকের মধ্যে থেকে হাত ধরে। সবাই রাস্তায় হাত ধরে সেটাই কিন্তু করেছেন। আর এইগুলো কিন্তু কেউ দেখেনি, এখানে সেখানে কোনো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার ছিল না, ওভার শুটিং আজ দ্যাট সাধারণ মানুষ যা করছে আমরা তো করছি। আমরা কিন্তু স্টেজের পেছনে গিয়ে বা কোনো কোনায় গিয়ে ভালো কিছু খাবো। হ্যাঁ মানে আমি একটা সিম্পল কথা বলি, আমি একটা খুব স্পষ্ট কথা বলি, যেটা আমার মনে এই মুহূর্তে প্লিজ আমি জানি না সারা দেশ কিনা, বাট বাংলার লোকেরা এটা মানে মানবে, আমার সাথে অ্যাগ্রি করবে। প্রথমত প্রতিবাদের কোনো ভাষা নেই, এবং যদি ভাষা হতো তাহলে বিবেকানন্দ কোনোদিনও বলতো না যে তোমরা ফুটবল খেলো। সেটা সব থেকে বড় ছিল। যখন মানে আমরা যখন দেখেছি, যখন ব্রিটিশদের এগেনস্টে প্রতিবাদ করার জন্য ফুটবলটা খেলতে শুরু করলাম, সেটা যে কত বড় প্রতিবাদ ছিল। কিন্তু তখন যদি সোশ্যাল মিডিয়া হতো তখন লোকেরা এটাই বলতো যে ও দেখো প্রতিবাদের নামে, স্বাধীনতার নামে ফুটবল খেলা হচ্ছে, কিন্তু সেইটা যে কত বড় প্রতিবাদ ছিল। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আমাদের এই প্রতিবাদের মধ্যেই একজন বলেছিল যে প্রিভিলেজের থেকে আসাটাও তো একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে এখন। হ্যাঁ, তো বিভূতিভূষণ বা জীবনানন্দ দাশ যদি আরবানায় থাকতেন, আমাদেরকে মনে হয় না কোনোদিনও কেউ কবি মানত। হ্যাঁ, বা ওনারা যে জায়গায় গেছেন, হ্যাঁ ওনাদের কথা দিয়ে, ওনাদের কবিতা দিয়ে, ওই সোশ্যাল মিডিয়া তখন থাকলে তো জীবনানন্দ দাশ কোনোদিন কবিই হতে পারতো না। কবি মানেই তোমাকে না খেতে পেয়ে মরতে হবে, কবি মানেই তোমার একটা খুব ফিনান্সিয়ালি একটা স্ট্রিক্ট তোমাকে, মানে তোমার জীবনে যদি কষ্ট না থাকে, তোমার যদি পরিবার সবাই মারা না যায়, তুমি ভাই সাকসেসফুল কবি নও। যদি সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে তো এরা কোনোদিনও কবিই হতে পারতো না। মানে এটা তো যদি তারা আরবানায় থাকতো, একটা কবি আরবানায় থাকছে, এটা তো অফকোর্স মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তো একটা স্বস্তিকা মুখার্জি রাস্তায় নেমে সেটাও মেনে নেওয়া যাচ্ছে না, রুক্মিণী রাস্তায় নামিনি সেটাও মেনে নেওয়া যাচ্ছে না। আর I don't think we are wasting time having these conversations, কারণ এরা কার, এদেরকে আমি কেন পাত্তা দেবো, এদের কথা নিয়ে আমি কেন বলবো? তাহলে তো প্রথম দিন ওই ইট পাটকেল আসার পরে তোমার বোঝা উচিত যে না ভাই আমি রাস্তায় নামবো না, ভাবি না। ওই যে আমরা ছোটবেলায় শিখেছি না, একটা there was a proverb in English, too many cooks spoil the broth, সোশ্যাল মিডিয়া ঠিক তাই হয়ে গেছে। প্রচুর কমেন্টস এর মধ্যে একটা স্টেটমেন্ট হারিয়ে and who are these people, who are they, what have they done in their life, what is their achievement, what is their credibility, তারা কি আর্থিক তো সব একটা হচ্ছে শ্যাডো, নয় হ্যান্ডেলস, আর নয় তো সবার ব্লগ প্রোফাইল, আর না তো সবার একটা করে মানে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে। দেশকে কিভাবে আমি সম্মান জানাবো যে দেশের মেয়েদেরই সারাক্ষণ আমি অসম্মান করে যাচ্ছি? দেশভক্তিটা মানে দেশটা কি? মানুষ নেই তো দেশ, মানুষের মধ্যে মহিলারাও পড়ে। শুধু একটা দেশটা তো জাস্ট একটা ম্যাপ নয় যে ভক্তি আমি বিশাল রাখলাম, হ্যাঁ হাতে একটা সারাক্ষণ ইন্ডিয়ার ম্যাপ নিয়ে বলছি। হ্যাঁ, সো আই থিঙ্ক দিস আর ভেরি রিডিকুলাস conversations only to have, because I don't give a shit. Successful মেয়েদের তো এমনি লোকেরা সহ্য করতে পারে। তার মধ্যে যদি তাদের আবার একটা নিজেদের যদি মতামত থাকে, হ্যাঁ তাদের যদি opinions থাকে, তারা যদি ফিয়ারলেস হয়, তো একদমই নম্বর কাটা। তো আমি তো এমনিতেই জিরোতে থাকি, আর কিছুদিন পরে মাইনাস। আর একটু যখন বড় হবে, তখন ছোট বলে, আর একটু যখন বড় হবে তখন ও দেখবে নম্বর কমতে কমতে আমার বয়স যতদিন পৌঁছানো ইউজিরোতেও একটা ইউনিটি আছে, সেটা বোঝার জন্য তো একটা গুরুত্ব তো দরকার হয় না মানুষের। না তো যদি আমরা মনে হয় আর্যিকর ঘটনা না হতো, আমরা সবাই হয়তো সবার মতন করে ব্যক্তিগত জায়গায় লড়াই করতাম বা করছি, করে এসছি। সুদীপ্তা সুশান্ত লড়াই করেছে, আমি আমার মতন করেছি, অন্য কেউ তার মতো করেছে। বাট এই সেন্স অফ solidarity
এই সেন্স অফ ইউনিটি, এটা কিন্তু একটা মানে চরম লেভেল অফ ডিসপেয়ার থেকেই আসে, যে কেউ কোথাও সেফ নয়, নিজেদের কাজের জায়গাতেও সেফ নয়। আর এই ঘটনাটা ঘটার পরে যতটা মানুষ রাস্তায় নেমেছিল, সেখান থেকে তো আমরা সবাই একটা জোর পেয়েছি। সেখান থেকে যারা হয়তো কল আউট করছে বা যারা পাবলিকলি নিজের আমার এটা লজ্জাটা না মনে করে যে হেনস্থা করছে তার লজ্জা মনে করছে, তো সেটাও তো একটা জোরের জায়গা থেকে আসছে। আর সে জানে যে এখন আমি এই কথাটা বললে আমাকে 10টা মেয়ে আরো সাপোর্ট করবে। সো দ্যাট ইজ ওয়াই এই ফোরামটা হয়েছে, দ্যাট ইজ ওয়াই আমাদের পলিটিক্যাল অ্যালায়েন্স, হ্যাঁ আমাদের বন্ধুত্ব, আমাদের প্রফেশনাল অ্যানিমসিটি, হ্যাঁ আমাদের ব্যক্তিগতভাবে কার কাকে ভাল লাগে না ভাল লাগে, এগুলো কিন্তু সব সরিয়ে রেখে অ্যাজ উইমেন, অ্যাজ এ কালেকটিভ forum, we are wanting to do this. আর আগে হয়নি, হয়তো অনেকে করতে চেয়েছে, তারপর সেগুলো ফিজল আউট হয়ে গেছে। আমার মনে হচ্ছে 2020-তে মানে কোভিড বা প্রি-কোভিড টাইমে একটা মুভমেন্ট স্টার্ট হয়, মুভমেন্ট স্টার্ট হয়, সেই সময় এটা হয়েছিল। তারপরে যে যার জীবনে ব্যস্ত হয়েছে। অনেক সময় আর একটাও জিনিস আছে যে অনেক নারীদেরকে বলা হয় যে তখন কেন বলনি, এখন কেন বলছো, এটার আর একটাও উত্তর হয় যে লট অফ টাইমস যখন আমরা ফিজিক্যালি মোলেস্টেড বা সেক্সুয়ালি হ্যারাসড হই না, আমরা ভীষণ ফ্রোজেন হয়ে যাই। অনেক সময় আমরা এটাও জানি না আমাদের সঙ্গে এটা ঘটে গেল, আর নিজেরাও একটা এটা এটা আমরা ছোটবেলা থেকে যখনই টিভির পর্দায় কোনো মেয়ের সঙ্গে কিছু খারাপ হয়েছে না, আমরা সবাই সবসময় দেখছি মেয়ের মুখটা ব্লার্ড, মেয়ের ফ্যামিলির মুখটা ব্লার্ড, কারণ আমাদের সবসময় আমাদের আমাদের এই মুহূর্তেও দাঁড়িয়ে আর যে কোনো এপিসোডে কিন্তু আমরা তাই করছি, কারণ আমাদের মনে হয় লোকেরা যদি আমাদের পরিবারে মা বাবার মুখ দেখে নিল বা আমার মুখ দেখেন, তারা আমাকে আর কেউ বিয়ে করবে না, বা আমার ফ্যামিলি থেকে অন্য বাবা এদের সাথে এটা হয়েছে। আর একটা কিছু যেটা এখন আমি দেখেছি, আমরা এই ফোরামের মধ্যেও অনেকের সাথে কথা বলেছি যারা সামনে আসতে চায়, বাট তারা বলছে যে আমরা একটু সময় নিচ্ছি, we will do it। কারণ আমরা যে যুগের মধ্যে দিয়ে যাচ্ছি বা আমাদের এখন সমাজ ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া সবকিছু নিয়ে, আমি এখন কথা বলতে গেলে আমি জানি যে আমাকে 500খানা মিডিয়া থেকে ফোন করবে, সবাই আমার বাইক দিতে আসবে, হ্যাঁ তারা আমার বাড়ি কোথায় জানবে, মানে এটাও কিন্তু আরেকটা ট্রমা যেটা আমাকে হ্যান্ডেল করতে হবে। এরকম নয় যে আমি উইমেন্স কমিশনে গিয়ে কথা বললাম বা আমি ব্যক্তিগতভাবে পুলিশের কাছে গেলাম, এমন ভাবে জিনিসটা রাষ্ট্র হবে যে তুমি দেখবে বারবার সোশ্যাল মিডিয়াতে তুমি রোজ দিন এই খবরটা পড়ছো, তো এইগুলো মানুষকে ট্রিগার তো করে। আমি তুমি না বুঝতে পারলো যে এটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে ট্রিগার করবে, বা আমাদের 500 বার মিডিয়া ফোন করবে, আমার বাড়ির লোককে ফোন করবে। There are a lot of women who want to come forward, but they don't want this drama and this circus to happen in their lives. সেটার জন্য তারা হয়তো এখন 5 বার ভাববে যে আমি যদি কথা বলতে চাই, আমার আশেপাশে এটা কিন্তু চলবে 1 মাস ধরে, আমি এইটার জন্য প্রিপেয়ার করবো। বিকজ টু মাস নয়, হ্যাঁ আমি তোমাকে বলছি যে এটা ঘটছে, আমাদের ফোরামে এরকম কথা হয়েছে যে আমি কথা বলতে চাই, বাট আমি এই অ্যাটেনশনটা চাই। আমি যদি এই অ্যাটেনশনটা যদি আমাকে হ্যান্ডেল করতে হয়, তাহলে আই নিড টু বি প্রিপেয়ার। কারণ আমাদের সবার বাবা মারা তো আলট্রা স্মার্ট নয়। আমাদের আমি যেরকম ভাবছি, আমার বাবা মাও সেরকম ভাববে, আমার রিলেটিভসরাও সেরকম ভাববে, আমার বন্ধু বান্ধবরাও সেরকম ভাববে, এটা কোনোদিনও হয় না। তো আমাকে নিজেরটা ভাবতে হবে, আমাকে তাদেরটাও ভাবতে হবে। অনেকের বাবা মাদের অনেকটা বয়স হয়েছে, maybe they are not prepared to handle this media attention, and suddenly I am the focus in the world. এই অনেক কিছু প্রাসঙ্গিক জিনিস attached আছে না, আমার সাথে বললো আমি চলে গেলাম। But the good part is, all of the stories, এই workplace harassment-টা শুধু আজকে না, শুধু আমাদের ইন্ডাস্ট্রিরও নয়, সব জায়গায় আছে। আমাদের ইন্ডাস্ট্রি শুধু এই যে ক্যামেরাটা, এটার অ্যাক্সেসটা পায়, সেই কারণে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিতে হয়তো এই হ্যারাসমেন্টটা অনেক কম, কারণ লোকেরা ভয় যেরা করবে, তাহলে না বাবা কালকে পেপারে বেরিয়ে যাবে বা ফেসবুক বেরিয়ে যাবে, তাহলে না করবে। আমার মুখ সবাই চেনে, এটা নিয়ে একটা সোশ্যাল হিউমিলিয়েশন তো হবে। এবার এইটা দেখে অন্য ইন্ডাস্ট্রির লোকেরাও যদি ইনফ্লুয়েন্সার বলে একটা ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট তো সব জায়গায়, অ্যাটলিস্ট সেই দিক থেকে একটা সময় এসেছে তারাও অ্যাটলিস্ট ভয় থাকে যে বাবা আর দরকার। We are also trying to implement posh গাইডলাইন্স, যাতে প্রোডাকশনের তরফ থেকে সেটা মেনটেন করা হয়। লোকেরা তো জানেই না পশ কি, এখন তো আমাদেরকে মানে এবিসিডি থেকে মানুষকে করতে শুরু করতে হচ্ছে। কর্পোরেশন যেরকম এটা অনেকদিন আগে থেকে দে হ্যাভ ইমপ্লিমেন্টেড, হ্যাঁ এইচআর এর একটা স্পেশাল ভূমিকা আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে তো এইসব নেই,
তো এখানে তো লোককে জানাতে হচ্ছে যে পশ কি, হোয়াট ডাজ ইট স্ট্যান্ড ফর, তার গাইডলাইন্স। বিকজ আমাদের এখানে তুমি ভাবে there is a very small section যারা অনেক একটা মেবি একটা এডুকেটেড ব্যাকগ্রাউন্ড থেকে সত্যি অনেক একটা সার্ভিস সেকশন, মেইন টেকনিশিয়ান নিয়ে সবাই তো খুব ছোট ছোট ঘরের লোকজন না, তারা এসেছে, তারা দিন আনে দিন খায়, তো তাদেরও এডুকেশন, তাদেরও জানা উচিত তাদের রাইটস কি। So you need to teach them also. It's everything is education. Trust me, everything. আমাদের দেশে যেটা চলছে, আমাদের সমাজে যেটা চলছে, সবকিছুর একটাই পয়েন্ট ইজ শিক্ষা শিক্ষা শিক্ষা। সেটা যদি ঘরে ঘরে প্রত্যেকটা বয়সে বয়সে না ছড়ায় তাহলে সম্ভব। Yeah, but you know, we are hopeful that at least the process has started. আরজি করের কাণ্ড সূত্র ধরেই যদি ঘটে, তাও তো ঘটেছে, তো আমরা কাজটা শুরু হয়েছে, অফকোর্স ইট উইল টেক টাইম, রাতারাতি তো কিছু করা সম্ভব 200 বছর কেন লাগবে স্বাধীনতা, সেটা জিজ্ঞেস করার লাভ নেই। স্বাধীনতা পেলাম তো, কিন্তু একটা পয়েন্ট তো ছিল যেটা স্টার্ট হয়েছিল, প্রথম বছরে তো শুরু হয়নি, 100 বছর পরে কি হয়তো শুরু হয়েছে, শুরু তো হলো। বাট আমার লাস্ট একটাই প্রশ্ন যে স্টারডামের দিক দিয়ে যদি বলি, দুজনের কি কোনো এরকম অভিনেত্রী আছে যাকে আমি টেক্কা দিতে চাই, স্টারডাম বা ভালোবাসে মানুষ, এরকম যে কোনো অভিনেত্রীকে টেক্কা দেওয়ার মতো ইচ্ছা আছে, বা এটা রিচ পয়েন্ট যে এই নাকে টেক্কা দিয়ে দেওয়া মানে স্টারডামের ক্ষেত্রে আমি আমার নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন। I don't know, I would love to be as iconic as Rekha Sahni. Something about her, like That aura. that enigma, that aura, that dynamism, it's something else. মানে তাকে পারফর্মও করা দরকার না, ওখানে Just দাঁড়ায়, দাঁড়িয়ে গেলো, হ্যাঁ। I don't think রেখার যে এনিগমাটা আছে ওটা আমি লাইফে কাউকে দেখি। মানে আমরা এখনো পর্যন্ত একটা শো করছি যে বসে সেই পারফর্ম ইন অ্যাওয়ার্ড সেরেমনি, শুধু চোখ আর হাত দিয়ে একটা পুরো ডান্স পারফরম্যান্স করেছে। জাস্ট টুডে এখন বলছে উনি নাকি একটা 22 মিনিটের পারফরম্যান্স করতে চলেছে একটা অ্যাওয়ার্ড সেরেমনিতে, আজকেই পেয়ে গেছে সেটা 22 মিনিট অ্যাট দিস এজ, আর এয়ারপোর্টে নেমেছেন তো উইশ ইজ ওয়াকিং অ্যান্ড স্ট্রাটিং। মানে আই উড লাভ টু হ্যাভ দ্যাট লেগেসি, দ্যাট লেগেসি। তোমার কেউ আছে যে যার আপনি অলরেডি নট টু রিচ সামওয়্যার লাইক মি, আমি আমার প্রত্যেকটা কাজে আমি আমার আগের কাজটাকে টেক্কা দিতে চাই। ট্রু ট্রু 100%. I don't want to follow somebody but just set the rule of policy. set the rule for myself, and I truly believe যে আমি আমার নিজের কম্পিটিশন, আর আমি এটা কোনোদিন শুনতে চাই না যে তোমার আগের কাজটা ভালো ছিল। আমি সবসময় শুনতে চাই যে আমার এই কাজটা, তোমার এই কাজটাই বেস্ট, এটাই আমি শুনতে চাই। সেটা একটা ছোট কাজ হোক, সেটা বড় কাজ হোক, সেটা একটা বড় ছবি হোক, একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হোক, ইট ডাজন্ট ম্যাটার। যেটা এখন মানুষে দেখছে এক্ষুনি, এটাই আমার বেস্ট কাজ।